আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। খেয়াল করো, আজকে আমরা তোমাদের ৭৯ পৃষ্ঠায় দেখো ছক দেওয়া রয়েছে, একটি ছক ৪.২। ছকটা তোমরা কিভাবে পূরণ করবা তার নমুনা উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। নমুনা উত্তরটি পেতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ক্লাস ধৈর্য সহকারে দেখতে হবে, যাতে তোমরা কিভাবে উত্তরটা হবে তা তোমরা বুঝতে পারো। ঠিক আছে, শিক্ষার্থীরা এই ছকটি পূরণ করার জন্য দেখো আমাদেরকে কি করতে হবে। দেখো এখানে লেখা রয়েছে শান্তার ১ বছরে সরল মুনাফার হিসাব নিজের ছকে আংশিকভাবে করে দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সঙ্গে জোড়া আলোচনা করে নিজের ছকের ফাঁকা অংশগুলো পূরণ করো। তো শিক্ষার্থীরা দেখো এই ছকগুলো তোমরা কিভাবে পূরণ করবে। দেখো মাসের ক্রম, ক্ষেত্রে এখানে দেওয়া হচ্ছে মাসের ক্রম মানে সিরিয়াল নাম্বার এখানে দেওয়া রয়েছে ১ ২ ৩ করে ১২ পর্যন্ত সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে। তো আমরা জানি যে শান্তা প্রতি মাসে কত টাকা করে জমা রাখে। শিক্ষার্থীরা প্রতি মাসে শান্তা ২০০ টাকা করে জমা রাখে, তাই এখানে লেখা রয়েছে দেখো প্রতি মাসে ২০০ টাকা করে ১২ মাসের হিসাব দেওয়া রয়েছে, ২০০ টাকা করে সে জমা রাখছে। তারপর দেখো শিক্ষার্থীরা এখানে মুনাফার হার আর সমান সমান ৭% দেওয়া রয়েছে। তো শিক্ষার্থীরা ৭% মানে হচ্ছে কি, ৭% মানে হচ্ছে ৭/১০০। তা আমরা প্রতিটি ঘরে ৭/১০০ ৭/১০০ এরকম লিখে দিব। ঠিক আছে, এই যে ঘরগুলো ফাঁকা রয়েছে এখন আমরা ৭/১০০ লিখে দিব। তো দেখো কিভাবে লিখবে। দেখো তো শিক্ষার্থীরা তোমরা এইভাবে প্রতিটি ঘরে ৭/১০০ এইভাবে ৭/১০০ প্রতিটি ঘরে লিখে দিবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমাদেরকে বলছে সময়কাল এন সমান সমান মাস। ঠিক আছে, তো শান্ত যখন প্রথম মাসে রাখছে, এটা জানুয়ারি মাস, তো এটা টাকাটা কত মাস জমা থাকছে শিক্ষার্থীরা? ১২ মাস জমা থাকছে। পরবর্তী মাসে যখন শান্ত ২০০ টাকা জমা রাখছে ফেব্রুয়ারি মাস থেকে শিক্ষার্থীরা হিসাব করো ডিসেম্বর মাস পর্যন্ত কত মাস হয়। ফেব্রুয়ারি মাস থেকে টাকাটা ডিসেম্বর মাস পর্যন্ত ১১ মাস হয়। তার মানে ১১ মাস মানে কত? ১১/১২ বছর আমরা এভাবে লিখবো। তারপরে শিক্ষার্থীরা মার্চ মাসে শান্তা ২০০ টাকা জমা রাখলো। তো মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হিসাব করো শিক্ষার্থীরা, তোমরা ১০ মাস পাবা। ১০ মাস হইলে কত লিখবো আমরা? ১০/১২ বছর এভাবে লিখবো। এভাবে সিরিয়াল বাই আসবে দেখো শিক্ষার্থীরা। তারপরে দেখো ৯ মাস হলে এখানে কত হবে শিক্ষার্থীরা বলো তো? ৯ মাস মানে ৯/১২ আমরা এখানে লিখবো। এখানে ৯/১২ হবে। তারপরে এখানে ৮ মাস মানে ৮ মাস মানে কত হবে? এখানে হবে, এখানে আমরা লিখবো ৮ মাস, ৮ মাস বা ৮/১২। তারপরে শিক্ষার্থীরা তারপরটা তো হবে কত? ৭ মাস, আমরা লিখে দিব ৭ মাস, ৭ মাস বা ৭/১২। তারপরটা তো হবে ৬ মাস, ৬ মাস বা ৬/১২। তারপরটা তো হবে ৫ মাস, ৫ মাস বা ৫/১২ হবে। তারপরটা তো হবে ৪ মাস, ৪ মাস বা ৪/১২। তারপরে হবে ৩ মাস বা ৩/১২। তারপরটা হবে শিক্ষার্থীরা ২ মাস, ২ মাস বা ২/১২ হবে। তারপরটা তো হবে শিক্ষার্থীরা ১ মাস, মানে লাস্টের মাস দেখো ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে সে যদি ২০০ টাকা জমা দেয়, ওই টাকাটা বছরে কয় দিন জমা ছিল? ১ মাস, ১ মাস জমা ছিল, তাই এখানে হবে ১ মাস। ১ মাস ব্যাংকে টাকা যতদিন জমা থাকবে ব্যাংক তোমাকে ওই সময়ের জন্য মুনাফা দিবে। ঠিক আছে, তাই এই হিসাবটা করা হচ্ছে ১/১২। আশা করি তোমরা এটা কিভাবে পূরণ করতে হবে তা বুঝছো। এখন দেখো পরবর্তীতে আমরা মুনাফার হিসাব কিভাবে করবো। দেখো এখানে বলছে আসলের বিপরীতে মুনাফা আয় সমান সমান পিআরএন, এই সূত্র দিয়ে আমাদেরকে মুনাফাটা নির্ণয় করতে হবে। তো দেখো এই ১ নম্বর মাসের জন্য মুনাফা বের করতে হবে এভাবে। দেখো এই যেহেতু শিক্ষার্থীরা ২০০ টাকা জমা রাখছি, তাই এখানে লেখা হয়েছে ২০০, বা আমাদের মুনাফার হার ছিল আর এর মান ছিল কত? ৭/১০০, তাই এখানে লেখা হয়েছে ৭/১০০। আর সময়, এই যে এন এর মান হচ্ছে ১২ মাস, ১২ মাস, ১২ মাস মানে ১২/১২, তাই এখানে দেখা হয়েছে ১৪ টাকা। ক্যালকুলেশন করে এরা ১৪ টাকা পেয়েছে। তার পরবর্তী মাসেরটা দেখো কিভাবে হিসাব করতে হবে। পরবর্তী মাসটাও সেম ভাবে
এই যে মুনাফা আয় সমান সমান মুনাফা আয় সমান সমান পি। পি এর মান কত? পি এর মান হচ্ছে 200, তাই এখানে লেখা হয়েছে 200। তারপরে গুণ চিহ্ন আর এর মান। এই যে শিক্ষার্থীরা আর এর মান বসাতে হবে এখন। এই আর এর মান হচ্ছে 7/100, তাই এখানে লেখা হয়েছে 7/100। তারপরে এন এর মান বসাতে হবে। এন এর মান কত শিক্ষার্থীরা? এই যে 11/12। এই যে এন এর মান এখানে বসানো হয়েছে 11/12। তারপর ক্যালকুলেশন করো, তোমরা এই উত্তরটা পেয়ে যাবা। 3 নম্বরটাও দেখো কিভাবে করছে। সেম ভাবে তোমরা পি এর জায়গায় এটা বসাও, আর এর জায়গায় এটা বসাও, এন এর জায়গায় এটা বসাও, তাহলে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে দেখি এটা কত আসে। তো শিক্ষার্থীরা এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব দেখো। প্রথমে এই যে 200-র সাথে 7 গুণ দিব, তার সাথে 10 গুণ দিব, ঠিক আছে। 200-র সাথে 7 গুণ দিব, তারপরে যেটা আসবে তার সাথে 10 গুণ দিব, তারপরে যা আসবে তাকে আমরা 12 দিয়ে ভাগ দিব এবং 100 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। তো দেখো কিভাবে করি। প্রথমে 200-র সাথে 7 গুণ দিব, 10 গুণ দিব, 200 গুণ 7 গুণ 10। আমরা ফলাফল পেলাম কত? 14,000 টাকা পেয়েছি। এখন এই 14,000 টাকাকে আমাদেরকে 100 দিয়েও ভাগ দিতে হবে এবং 12 দিয়েও ভাগ দিতে হবে। আমরা করি দেখো, 14,000 ভাগ 100, আবার ভাগ চিহ্ন দিব 12, ঠিক আছে। এই যে 12 দিব, ফলাফল কত? 11.67 টাকা। আমরা লিখবো 11.67 টাকা। এখানে আমরা এখানে ফলাফল লিখছি দেখো 11.67, ঠিক আছে। আমরা উত্তর পেলাম এটা 11.67। তারপর শিক্ষার্থীরা এই যে 200-র সাথে 7/100 এখানে কত গুণ হবে বলো তো? এই যে 9/12 এটা এখানে লিখতে হবে। আমরা এখানে লিখে দিচ্ছি 9/12। তো শিক্ষার্থীরা এটা ক্যালকুলেশন করো কত আসে দেখি। প্রথমে 200-র সাথে 7 গুণ দিব, 7-এর সাথে 9 গুণ দিব। 200 গুণ 7 গুণ 9, 12,600 টাকা আসলো। এবার আমাদেরকে ভাগ দিতে হবে, ভাগ 100 ভাগ 12, ভাগ 100 ভাগ চিহ্ন 12, ফলাফল 10.5। আমরা এখানে লিখে দিব 10.5। এবার শিক্ষার্থীরা 4 নাম্বারটা কমপ্লিট, 3 নাম্বারটা কমপ্লিট। হ্যাঁ, এখন দেখো 5 নাম্বারটা হিসাব করি। তো মুনাফা বের করার জন্য কি করতে হবে? যে 200 টাকা 200-র সাথে 7/100 গুণ 8/12 গুণ দিতে হবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি দেখো সমান সমান 200 গুণ চিহ্ন 7/100 গুণ চিহ্ন কত? 8/12, 8/12। এটা ক্যালকুলেশন করো কত আসবে দেখো। তো শিক্ষার্থীরা এটা ক্যালকুলেশন করতেছে দেখো, 200-র সাথে 7 গুণ হবে, 8 গুণ হবে, তারপরে 100 দিয়ে ভাগ দিব, 12 দিয়ে ভাগ দিব। ও 200 গুণ চিহ্ন 7 গুণ চিহ্ন 8, ফলাফল 11,200। এটাকে ভাগ দিতে হবে 100 দিয়ে এবং 12 দিয়ে, ভাগ 100 ভাগ 12, ফলাফল 9.33। আমাদেরকে এখানে লিখতে হবে 9.33। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। তারপরে দেখো 6 নাম্বার মাসের হিসাব করতেছি আমরা এখন। দেখো 6 নাম্বার মাস, এটাও সেম ভাবে হবে। দেখো 200 লিখবো, গুণ চিহ্ন 7/100, 7/12। শিক্ষার্থীরা আমি তোমাদের সুবিধাতে প্রত্যেকটিতে লিখে দিচ্ছি দেখো, ফলাফল পরে বের করে দিবে একসাথে। শিক্ষার্থীরা আমি লিখে দিয়েছি, এখন দেখো ক্যালকুলেশন করবো। এগুলো আমরা ক্যালকুলেশন করে এখানে ফলাফলটা দিয়ে দিচ্ছি দেখো। তো শিক্ষার্থীরা দেখো আমি উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা এভাবে ক্যালকুলেশন করে উত্তরগুলো পাবা, ঠিক আছে। তোমরা এই উত্তরগুলো মিলিয়ে নিও তোমাদের উত্তর হয়েছে কিনা, ঠিক আছে। তারপরে দেখো লাস্টে আরেকটি রয়েছে 12তম মাস, এইটিও করে দিচ্ছি দেখো সমান সমান। তো শিক্ষার্থীরা এটার ফলাফল কত আসবে দেখো, ক্যালকুলেশন করো তোমরা ক্যালকুলেটারে। এটার ফলাফল আসবে 1.167। আমরা এইভাবে লিখব। এবার শিক্ষার্থীরা দেখো এখানে আমাদেরকে বলছে মোট প্রাপ্য মুনাফা কত। তো শিক্ষার্থীরা আমরা যে মুনাফাগুলো পেলাম, এই মুনাফা সবগুলো যোগ করলে এই যে এখান থেকে শুরু করে 14 টাকা থেকে শুরু করে প্রথম মাস থেকে শুরু করে একেবারে 12তম মাসে যত টাকা মুনাফা হয়েছে,
এই যে এই টাকাগুলো আমরা পেয়েছি, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 পয়সা, হ্যাঁ, সবগুলো মুনাফা যোগ করলেই হবে এখানে প্রাপ্য মুনাফা। তো তোমরা সবগুলো এক যোগ করো। দেখো আমি তোমাদেরকে ক্যালকুলেটর করে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে 14 টাকা, তারপর লিখবো 14 যোগ চিহ্ন, দ্বিতীয়তম মাসে হচ্ছে 12.83, 12.83 যোগ 11.67, 11.67 যোগ 10.5, 10.5 যোগ 9.33, 9.33 যোগ 8.167, 8.167 যোগ 7 টাকা, 7 টাকা যোগ চিহ্ন 5.833, 5.833 যোগ চিহ্ন 4.67, 4.67 যোগ চিহ্ন 3.5, 3.5 যোগ চিহ্ন 2.33, 2.33 যোগ চিহ্ন 1.167, 1.167। আমরা সমান সমান দিব 90.997 টাকা, বলা যায় প্রায় 91 টাকা। ঠিক আছে, আমরা এটাই লিখে দিব 90.997। তাহলে মোট প্রাপ্য মুনাফা হলো ওর, তো এই টাকাটা মানে 90.997 টাকা যদি আমরা রাউন্ড ফিগারে দিই তাহলে 91 টাকা প্রায়। ঠিক আছে, 91 টাকা প্রায়, 91 টাকা প্রায় লিখে দিব। এইভাবে লিখবা। তোমরা সরকার ফাঁকা ঘরগুলো পূরণ করে তোমরা মোট প্রাপ্য মুনাফা নির্ণয় করতে পারো। তোমাদের এই কাজ সহপাঠীর সঙ্গে মিলিয়ে নাও এবং শিক্ষককে দেখিয়ে প্রয়োজনীয় সংশোধন করে নাও। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা সবটা পূরণ করে কিভাবে মোট প্রাপ্য মুনাফাটা বের করতে হবে তা বুঝতে পেরেছ। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, তোমরা দেখো উত্তরটা কিভাবে লিখেছি, তোমরা এভাবে তোমরা নিজেরা পূরণ করে নিবা। ঠিক আছে, পরবর্তী ভিডিও ক্লাসে আমরা শিক্ষার্থীরা নতুন কোনো ভিডিও ক্লাস নিয়ে হাজির হব। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও ক্লাসটি এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য, ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।